তো আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, অর্থাৎ এবারের দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, বা যারা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে সরকার কবে থেকে টাকা দেওয়া শুরু করবে? এক কথায়, নতুন যারা এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারা কবে থেকে টাকা পাবেন আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসের 1 তারিখে সরকারের পক্ষ থেকে ছাড়া হয়। যদি না কোনো সরকারি ছুটি থাকে তবেই কিন্তু 1 তারিখে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়, এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 4 থেকে 5 দিন পরেই টাকাটা চলে আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এবং বর্তমান সময়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা ও 1200 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। যদিও আমরা প্রত্যেকেই ভেবেছিলাম লাস্ট বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, কিন্তু লাস্ট বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত 1000 টাকা এবং 1200 টাকায় রয়েছে। তবে প্রবল সম্ভাবনা রয়েছে 2026-এর বিধানসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, এমনটা কিন্তু প্রত্যেকেই মনে করছে। তবে যারা এখন অর্থাৎ নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, যাদের 25 বছর বয়স হয়ে গেছে, বা যারা আগে আবেদন করেছেন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, পাশাপাশি যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে? তো এখানে জানিয়ে রাখি, যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এপ্রিলের পর থেকে দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা আপনারা আবেদন করেছেন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এপ্রিল মাসের পর থেকে, অর্থাৎ 2025-এর এপ্রিল মাসের পর থেকে টাকা পেতে শুরু করবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা নতুন আবেদন করেছেন তাদের কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা আসবে। তো আপনাদের সুবিধার্থে জানাই যে এনএসএপি, অর্থাৎ এই যে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্প কিন্তু এনএসএপির আওতায় পড়ে। তো যেহেতু বৃদ্ধ ভাতা প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এগুলি এনএসএপির আওতায় পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এনএসএপির যে কোটা, অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে কোটা রয়েছে, সেই কোটা যখন এক এক করে খালি হবে তখন কিন্তু সেই নামগুলো, অর্থাৎ নতুন নামগুলো কিন্তু আবারও নতুন লিস্টে তোলা হবে। এর আগে কিন্তু আপনাদের প্রুফ দিয়ে দেখিয়েছি যে যাবতীয় যে ভাতা প্রকল্প রয়েছে, অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত কিন্তু এনএসএপির আওতায় পড়ছে। সেক্ষেত্রে এখানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনে মিলেই টাকাটা পেমেন্ট করছে। তো যেহেতু এনএসএপির আওতায় পড়ছে, সেক্ষেত্রে এনএসএপির যে কোটা থাকে, প্রত্যেক রাজ্যের একটা করে কোটা রয়েছে যে আপনি এতজন মানুষকে ভাতা দিতে পারবেন। সেক্ষেত্রে ওই যে কোটা বর্তমানে যেটা রয়েছে, সেই কোটা যখন এক এক করে খালি হবে, সেই নতুন নামগুলো কিন্তু তোলা হবে। লাস্টে আপনারা দেখেছেন 2024-এর ডিসেম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রায় 1.5 লক্ষ নতুন মানুষের নাম এনএসএপির আওতায় তোলা হচ্ছে, সেই জন্য কিন্তু লিস্ট পাঠানো হয়েছে। পাশাপাশি বহু মানুষের নামই কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উঠেছে। ঠিক একইভাবে যখন মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করবে রাজ্যের তরফ থেকে যে নতুন যারা আবেদন করেছেন তাদের লিস্ট পাঠানো হবে, সেখান থেকে ভেরিফাই করে কিন্তু আবারও নতুন নাম বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা বিধবা ভাতা প্রকল্প হোক বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প হোক, সেই সমস্ত ভাতায় কিন্তু নাম ওটা শুরু করবে নতুনদের। সেক্ষেত্রে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে, এটা যখন অফিসিয়ালি অ্যানাউন্স করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই কিন্তু আপনাদের জানাতে পারবো। অর্থাৎ এই কোটা যতক্ষণ পর্যন্ত না খালি হবে, যতক্ষণ পর্যন্ত না নতুন করে ভেরিফাই হবে নামগুলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট আপনারা পাবেন না। আর বর্তমান সময়ে কিন্তু রাজ্য সরকারের কোনো পোর্টাল নেই যেখান থেকে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্প বলুন বা বিধবা ভাতা প্রকল্প বলুন, এই সমস্ত ভাতা প্রকল্পের যে স্ট্যাটাস বা লিস্ট, সেটা আপনি চেক করতে পারবেন না। চেক করতে হলে আপনাকে এনএসএপির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাকে চেক করতে হবে। কিভাবে চেক করতে হয় এই নিয়ে ভিডিও করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন, পাশাপাশি নিজের নামটাও সার্চ করে নেবেন। এবার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, অনেকেই জানেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস, সেটা কিন্তু অনলাইন চেক করা যায়। তো আপনারা কি করবেন, আপনার স্মার্টফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন socialsecurity.wb.gov.in। সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন। সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন।
ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনাকে হয় মোবাইল নাম্বার, না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার, না হলে আধার নাম্বার, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে সেই যে ডকুমেন্ট নাম্বার, সেই ডকুমেন্ট নাম্বার দিতে হবে। দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করলে কিন্তু আপনার বর্তমান যে স্ট্যাটাস, অর্থাৎ আপনি কবে ফর্ম জমা করেছেন, ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা বা রিজেক্ট হলো কিনা সেটা কিন্তু দেখাবে। যদি ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে যায়, 4টে স্টেপ থাকে, 4টে স্টেপ আপনারা দেখে নেবেন যা যা স্ট্যাটাস চেক করবেন। 4টে স্টেপ যদি ফাইনাল থাকে সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নামটি তোলা হয়েছে বা ভেরিফাই হয়ে গেছে। পাশাপাশি নিচে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন। সেই পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি কত মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেন, পাশাপাশি আপনি আদৌ টাকা পাবেন কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, আপলোড করা আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। আর এখানে বলে রাখি আবারও যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু এপ্রিলের পর থেকে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। বাকি বৃদ্ধ ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পে যখন নতুন করে ভেরিফাই হয়ে নাম উঠবে, যখন সরকার থেকে লিস্ট পাবলিশ করা হবে, তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে পারবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।